নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে আমাদের চ্যানেলটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের ভালো লাগলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের পেজটা প্লিজ ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। মৃত্যুর ছবি। রাত্রির নীরবতায় ঢাকা পড়ে যাওয়া একটি পুরানো বাড়ি। বাড়িটি অনেক বছর ধরে ফাঁকা পড়ে রয়েছে। গ্রামের লোকজন বলে সেখানে অশুভ শক্তির উপস্থিতি আছে। কেউ কেউ বলে রাত হলে বাড়িতে থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। অনেক দিন পর সুমন নামের এক তরুণ ফটোগ্রাফার তার ক্যামেরা নিয়ে গ্রামে আসে। সে বাড়িটির সম্পর্কে শুনে খুব কৌতূহলী হয়ে ওঠে। গ্রামের লোকজন তাকে বাড়িটিতে যেতে নিষেধ করে, কিন্তু সুমন তার আগ্রহ থামাতে পারেনি। এক রাতে সুমন তার ক্যামেরা নিয়ে বাড়িটিতে ঢোকে। বাড়ির ভেতর ঢুকে সে দেখতে পায় পুরো বাড়িটি ধুলোতে ঢেকে গেছে। অন্ধকারে সে তার টর্চ লাইট জ্বালায় এবং ছবি তুলতে শুরু করে। একটি ঘরে ঢুকতেই সে দেখতে পায় একটি পুরানো ছবি। ছবিটিতে একটি মেয়ের মুখমণ্ডল, কিন্তু মেয়েটির চোখ দুটি অন্ধকারে ঢেকে রয়েছে। সুমন ছবি তুলতে যায়, কিন্তু তার ক্যামেরা কাজ করছে না। হঠাৎ করে মেয়েটির মুখ থেকে রক্তের ধারা বেরিয়ে আসে এবং সুমনের দিকে ধেয়ে আসে। ভয় পেছনে ফিরে দৌড়াতে গিয়ে সুমন দেখতে পায় পুরো বাড়িটি রক্তে ঢেকে যাচ্ছে। সে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু দরজাটি বন্ধ হয়ে যায়। সুমন চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না। শেষমেশ সুমন মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে অচেতন অবস্থায় বাড়িটির বাইরে খুঁজে পায়। সুমন জ্ঞান ফিরে পেলে সে দেখায় তার ক্যামেরায় শুধু একটি ছবি রয়েছে, সেই মেয়েটির মুখমণ্ডল, যার চোখ দুটি এখনো অন্ধকারে ঢাকা। গ্রামের লোকজন তখন থেকে সেই বাড়ির নাম দেয় মৃত্যু ছবি। কেউ আর সাহস করে সেখানে পা রাখে না, কারণ তারা জানে সেই বাড়িতে এখনো অশুভ শক্তির বাস। সুমন গ্রামের বাড়িতে ফিরে আসে, কিন্তু তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে। প্রতিদিন রাতে সে সেই মেয়েটির মুখ দেখতে পায় এবং ভয় কাঁপতে থাকে। সে ঠিক করে তাকে এই রহস্যের সমাধান করতেই হবে। গ্রামবাসীদের অনেকে জিজ্ঞাসাবাদ করে, সে জানতে পারে সেই মেয়েটির নাম ছিল রমা। রমা ছিল গ্রামের একমাত্র স্কুল শিক্ষিকার মেয়ে, যিনি অল্প বয়সে এক রহস্যময় উপায়ে মারা যান। রমার মৃত্যুর পর থেকেই বাড়িটি ফাঁকা হয়ে যায়, কারণ গ্রামের লোকজন বিশ্বাস করে তৃষার আত্মা এখনো সেই বাড়িতে আটকে রয়েছে। সুমন ঠিক করে সে তৃষার মৃত্যুর আসল কারণ খুঁজে বের করবে এবং তার আত্মাকে মুক্তি দেবে। রাতে আবারও সেই ভুতুড়ে বাড়িতে ঢুকে সুমন। এবার সে তৃষার ঘরটি খুঁজে বের করে। ঘরে ঢুকতেই তার নজরে আসে একটি পুরানো ডায়েরি। ডায়েরিটি পড়তেই শুরু করে। সুমন জানতে পারে তৃষা তার এক বন্ধুর সাথে গভীর প্রেমে পড়েছিল, কিন্তু তাদের প্রেম ছিল সমাজের চোখে গ্রহণযোগ্য নয়। তৃষার বাবা মা তাদের সম্পর্ক মেনে নিতে পারেননি এবং একদিন তৃষাকে বাড়িতে বন্ধ করে রাখে। তৃষা অসহায় হয়ে পড়ে এবং অবশেষে নিজেকে শেষ করে দেয়। ডায়েরি পড়া শেষ করে সুমন বুঝতে পারে তৃষার আত্মা এখনো মুক্তি পায়নি। সুমন ঠিক করে সে তৃষার প্রেমিককে খুঁজে বের করবে এবং তাদের প্রেমের গল্পটি সবার সামনে আনবে। সুমন
খুঁজে খুঁজে রমার প্রেমিক রাহুলের খোঁজ পায়। রাহুল অনেক দূরে এক গ্রামে চলে গেছে, কিন্তু রমার কথা সে এখনো ভুলতে পারেনি। সুমন রাহুলকে রমার মৃত্যুর আসল কারণ জানায় এবং রমার ডায়েরিতে দেখায়। রাহুল কান্নায় ভেঙে পড়ে এবং রমার স্মৃতির সম্মান জানিয়ে গ্রামে ফিরে আসে। গ্রামের মন্দিরে রমার নামে একটি পূজা আয়োজন করা হয়, যেখানে রাহুল তার প্রেমের প্রতিশ্রুতি পুনরায় দেয়। পূজার পর সেই ভুতুড়ে বাড়িটি থেকে অশুভ শক্তির উপস্থিতি কমে যায়। গ্রামের লোকজন তখন থেকে বাড়িটিকে প্রেমের স্মৃতি হিসেবে জানে। সুমনের সাহস ও প্রচেষ্টায় রমার আত্মা মুক্তি পায় এবং গ্রামবাসী আবারও সেই বাড়িতে যেতে শুরু করে। রমার স্মৃতির সম্মান জানিয়ে বাড়িটি পুনরায় সংস্কার করা হয় এবং গ্রামবাসীর জন্য একটি পাঠাগার হিসেবে খোলা হয়। গ্রামের লোকজন প্রেমের স্মৃতি বাড়িতে ফিরে আসতে শুরু করলে বাড়িটি এক নতুন জীবনের সাক্ষী হয়। তবে সুমন অনুভব করে কিছু একটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। রমার আত্মা মুক্তি পেলেও বাড়িটির কিছু কোণে এখনো অশুভ শক্তির উপস্থিতি রয়েছে বলে মনে হয়। একদিন সুমনের বন্ধু অভি তার সাথে দেখা করতে আসে। অভি একজন ঐতিহাসিক, যে প্রাচীন কাহিনী ও রহস্য উন্মোচনে বিশেষজ্ঞ। সুমন তাকে পুরো গল্পটি বলে এবং অভি ঠিক করে সে বাড়ির ইতিহাস খুঁজে বের করবে। অভি এবং সুমন মিলে বাড়ির পুরানো নথিপত্র ও দস্তাবেজ খুঁজে দেখা শুরু করে। অনেক অনুসন্ধানের পর তারা একটি পুরানো পাণ্ডুলিপি খুঁজে পায়। পাণ্ডুলিপিটি ছিল বাড়ির আসল মালিকদের একটি পারিবারিক ডায়েরি। ডায়েরি থেকে তারা জানতে পারে রমার মৃত্যুর আগেও এই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটত। অনেক বছর আগে বাড়িটির প্রথম মালিক একজন তান্ত্রিক ছিলেন, যিনি অশুভ শক্তি নিয়ে পরীক্ষা করতেন। সেই তান্ত্রিক তার নিজের পরিবারের উপরই তান্ত্রিক ক্রিয়া চালিয়ে তাদের আত্মা বন্দী করেছিলেন। সেই তান্ত্রিক তার নিজের পরিবারের উপরই তান্ত্রিক ক্রিয়া চালিয়ে তাদের আত্মা বন্দী করেছিলেন। তারা গ্রামের পুরোহিতের সাহায্য নিয়ে বাড়িতে একটি বিশেষ যজ্ঞের আয়োজন করে। যজ্ঞের রাতে বাড়িতে ভয়ঙ্কর ঝড় শুরু হয়। তান্ত্রিকের আত্মা প্রবল হয়ে ওঠে এবং যজ্ঞ বন্ধ করার চেষ্টা করে। তবে পুরোহিতের মন্ত্রের শক্তিতে তান্ত্রিকের অশুভ শক্তি ক্রমশ দুর্বল হতে থাকে। যজ্ঞ শেষ হলে বাড়িটির সমস্ত অশুভ শক্তি ধ্বংস হয়ে যায়। যজ্ঞের পরে বাড়িটির পরিবেশ একেবারে পাল্টে যায়। অন্ধকার ও ভয়ঙ্কর অনুভূতির পরিবর্তে সেখানে এক প্রশান্তি ও সান্ত্বনার পরিবেশ সৃষ্টি হয়। সুমন ও অভি আনন্দিত হয়, কারণ তারা জানে তাদের প্রচেষ্টার ফলে তৃষা ও অন্যান্য আত্মাদের মুক্তি মিলেছে। বাড়িটি এখন গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের কেন্দ্রস্থল হয়ে ওঠে। প্রেমের স্মৃতি বাড়িতে এখন প্রতিদিন শিশুদের জন্য পাঠাগার, মহিলাদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং সকলের জন্য একটি সামাজিক মেলামেশার জায়গা হিসেবে ব্যবহার হয়। সুমন তার ক্যামেরায় সেই বাড়ির নতুন জীবনের ছবি ধারণ করে। তার চোখে ভয় ও রহস্যের পরিবর্তে এখন সেখানে কেবল সুখ ও শান্তির ছবি দেখা যায়। অভি ও সুমনের এই অভিযান গ্রামের লোকজনের হৃদয়ে চিরকাল ধরে একটি স্থায়ী ছাপ রেখে যায়। মৃত্যুর ছবি